আপনাদের আব্বা এখন কেমন আছে? কয় ওই সন্তানের জন্য কান্না করে করে আমাদের আব্বা অন্ধ হয়ে গেছে। সারা দিন রাত শুধু কান্না, কান্নার কান্নার আওয়াজ। তাই নাকি বলে? হ্যাঁ, ইউসুফ নবী পরিচয়টা গোপন রাখছে, ধৈর্য ধারণ করতেছে। এবার কর্মচারীরে কয় বেশি করে খানা দাও, আর এরা যে টাকা নিয়ে আসছে ওই টাকাগুলো ওদের খানার ভিতরে গোপনে ঢুকাইয়া দাও। ওরা যে টাকা দিছে এটা ভিতরে ওগো খানার ভিতরে ঢুকাইয়া দাও, যেন টের না পায়। খানা টানা দিয়ে ভিতরের মধ্যে ঢুকাইয়া এবার কয় যান, খানা শেষ হইলে আবার আসবেন, তবে একটা শর্ত, আপনাদের ছোট ভাই তারে নিয়ে আসবে, না হয় খানা দেওয়া হবে। এরা ভয় পেয়ে গেছে, এক বাইরে বাবার থেকে নিয়ে ইশার ফেরত দিতে পারি না, বাবারে কইলেই তো ভয় লাগবে। কিন্তু বাদশার আচরণে খুব খুশি তারা, এত সুন্দর আচরণ করলেন। এবার খানা নিয়ে 10 ভাই যায়, বড় আনন্দ। বাবার সামনে গিয়া কয়, বাবা এত পরিমাণ খানা দিছে, নাও, কোনো মাপ নাই। খানা ঘরের মধ্যে নিয়া খুইলা টুইলা ভেতরে ঢাইলা দেখে যেই টাকা দিছিলাম সেই টাকাও ফেরত দিছে। কয়, বাবা মন্ত্রী খুব ভালো ভালো আচরণ করেছে, তবে আবার খানা আনতে গেলে একটা শর্ত দিছে, আমি ছোট বাইরে নিতে বলছি। ইয়াকুব নবী কান্দে আর কয়, আমার এক সন্তানের তোরা খেলার কথা নিয়ে আর ফিরাইয়া দাও না, ওর শোকে কেঁদে কেঁদে আজ আমি অন্ধ হয়ে গেছি, চোখে দেখি না। আবার যদি সন্তানটারে তোরা চক্রান্ত করে নিয়ে যাবি, আমি বাবা কেমনে সহ্য করব? ভাইরা শেষ পর্যন্ত খানা শেষ, কয় বাবা কসম খাইলাম কোনো ক্ষতি করব না। শেষ পর্যন্ত বিনিয়ামিনরে নিয়া এইবার ইউসুফের দরজায় রওনা। 11 ভাই হাজির হয়ে গেল। মিশরে যাওয়ার পরে আবার দ্বিতীয়বার খানার জন্য রওনা। এবার বিনিয়াম তো আপন ভাই, ইউসুফ নবী দেখা বড় কঠিন কলিজায় তুফান শুরু হয়ে গেছে। বলে, আপনারা তো 11 জন আসছেন, বলে হ্যাঁ, আমার এখানে রাত্রি যাপন করবেন, আমার রাজ দরবারের আপনারা মেহমান। এখন চিনে না যে এই আমগো ইউসুফ নবী। আল্লাহ কি মেধা দিয়েছেন, কৌশল কইরা 2 ভাইয়ের জন্য এক রুম, আপনারা 2 ভাই এক রুমে থাকেন, এই পরের রুমে 2 ভাইরে দাও, পরের রুমে 2 ভাইরে দাও, পরের রুমে 2 ভাইরে দাও। দিতে দিতে 10 জনে কয় রুম ভাইল, বাকি আছে কয় ভাই? বিনিয়ামিন একা, এক রুমে 2 জন, তো এ তো একা রয়ে গেল, আরে কি একা রুমে দেওয়া যায়? আপনারা মনে কিছু না নিলে আমার রুমে তারে রাখি। ভাইরা তো খুশি, রাখেন। বাদশা এত ভালোবাসলে, মন্ত্রী এত মোহব্বত করলো, তো আমগো সুনাম, আমগো ভালো, সামনে রাস্তা ক্লিয়ার হবে, কয় রাখেন। ইউসুফ নবীর দীর্ঘ 40 বছরের কিনারায় হাজির। কই সেই ভাই? রাতের বেলা সব ভাইরা রুমে রুমে ঘুমায় গেছে, ইউসুফ নবী আজ ঘুমায় না। কলিজার ভাই আজকে কাছে পেয়েছে। ইউসুফের রুমের মধ্যে নিয়ে বুকের সাথে জড়াইয়া কান্নার আওয়াজ। ও বিনিয়ামিন, তুই ছোট, জানতিনি তোর একটা ভাই আছিল? কয় হ্যাঁ জানতাম। ওই ভাইয়ের জন্য বাবাই কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। আজ আমার বাবা এখনো কাঁদে, চোখে দেখে না।
ইউসুফ নবী বলে, ভাই আজ আমি আর তুমি ঘুমাবো না, অনেক কথা তোমার সাথে আমার আছে। তুমি ভাইদেরকে এখনো পর্যন্ত বলবা না যেই বাবা তোমার ভাই ইউসুফের হারাইয়া কান্না করে করে অন্ধ হয়ে গেছে, ওই ভাই আমি সেই ইউসুফ। পরিচয়টা পাইয়া বিনিয়ামিন চোখের বাড়ি ছেড়েছে, বলে ভাই তোমারে তো জানি কুয়ায় ফালায় দিছি, তুমি আর নাই। আজ আমার বাবা তোমার জন্য বড় পাগল। আমার বাবা চোখে দেখে না, চোখ সাদা হয়ে গেছে। ইউসুফ নবী এদের রাজ দরবারে রেখা খানা দানা দিলেন। এবার রওনা হয়ে যাবে, খানা দিয়া চলে যাবে। ভাইদেরকে পরিচয় দেওয়াইয়া এক পর্যায়ে 10 ভাইরে ডাইকা পরিচয়টা ইউসুফ নবী দিলেন। ভাইদের কলিজা কাঁপা শুরু হয়ে গেল, আল্লাহর কুদরত আমাদের ক্ষমা করে দাও। এবার খানা দিছে, খানা দিয়া এবার খানা ইউসুফ নবীর বিনিয়ামিনকে রাইখা দিবে, আর বাবার কাছে ফেরত দিবে না। এটা ইউসুফ নবীর মনের দিলের চাহিদা। রাখবে কেমন? ওই সময় নিয়ম হইল, কোনো মাল চুরি হইয়া ওই মাল যদি যার কাছে ধরা পড়বে তারে রাইখা দিতে হইবে, গোলাম বানায়, এটা নিয়ম ওই সময়। তো ইউসুফ নবী রাজ দরবারের পান দান কর্মচারীরে কইছে বিনিয়ামিনের খানার ব্যাগে ঢুকাই দিবি গোপনে। খানা দানা লয়ে 11 ভাই যাইতেছে বাবার দেশে। এবার ডাকছে, বাদশার পান দান পাওয়া যাইতেছে না, দাঁড়াও। এবার 11 জনের গাঠটি খুঁজো। খুঁজতে খুঁজতে কার গাঠটিতে পাইছে? বিনিয়ামিনের গাঠটিতে পাওয়া গেল। এইবার তো নিয়ম হইল, এর রাইখা দাও, যাও তোমরা 10 জন চলে যাও, একে নেওয়া যাবে না। এইবার তো ভাইরা কান্না শুরু করছে, বাবার সাথে কসম খাইয়েছি, এক বাইরে আইনা ফিরাই দিতে পারি নাই, এরেও যদি আবার এরম হয় তো বাবার সামনে লজ্জায় মুখ দেখাবো কিভাবে? শেষ পর্যন্ত ইউসুফ নবী এদের ডাইকা সুন্দরভাবে আপ্যায়ন করে সর্বশেষ বিদায় বেলা টোটাল পরিচয় দিয়া এইবার এক কান্নাকাটির রোল পড়ে গেল তার ভেতরে। এবার বলে, যাও আমার আব্বারে সালাম জানাইও, তাড়াতাড়ি যাও, আর আমার বাবারে নিয়ে মাকে নিয়ে তাড়াতাড়ি চলে আসবা। আমার আব্বা চোখে দেখে না, আমার ইউসুফের কাছে একটা জামা আছে পাঞ্জাবি, যখন আমাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল আমার গায়ের জামা খুলে তারা রেখে আলাদা রক্ত লাগাইয়া বাবার কাছে নিয়েছে। ওই সময় আমি খালি গা, তোমরা রশি টেনে ছিঁড়ে দিয়া যখন ভেতরে ফালাইছো, আমার আল্লাহর কাছে আমি বলেছি, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আল্লাহর সাথে সাথে জিব্রাইলের পাঠাইছে, জান্নাত থেকে একটা জান্নাতি জামা পাঠাইছে, ওই জামাটা আমি গায়ে পরেছি, ওই জামাকে তোমাদের হাতে দিয়ে দিলাম। আমার আব্বারে সালাম জানাইয়া আমার এই জান্নাতি জামাটা আব্বার হাতে দিবা। আমার আব্বা জান্নাতি জামাটা অন্ধ চোখের উপরে রেখে দিলে সাথে সাথে চোখ ভালো হয়ে যাবে। যাও তাড়াতাড়ি বাবারে নিয়ে আসো, রাজ দরবারে আমার বাবা থাকবে। জামা নিয়ে ভাইরা রওয়ানা। যাইতে 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 বাড়িতে উঠলো। কাহিনী টাহিনী বলার আগে বাবায় কান্দে, চোখ বন্ধ, দেখে না। কই তোরা কই গেছিলি? ক আমি তো ইউসুফের ঘেরান পাইতেছি। এই ভাইরা কান্নাকাটি, হ্যাঁ বাবা ইউসুফরে পাওয়া গেছে, এই সেই ইউসুফের জামা, আপনি চোখে দেন, চোখে পাওয়ার ফিরে আসবে। দিছে অন্ধ চোখ, 40 বছর পরে আবার ভালো হয়ে গেছে। এবার মা বাবা 11 ভাই সহ ইউসুফের সামনে হাজির, গিয়া সেজদায় পড়ে গেল।
ওই যে ইউসুফ নবী সেজদার স্বপ্ন দেখছিলেন ছোট্টকালে, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। সবাই গিয়ে সেজদা দিল, সম্মানের সেজদা। আল্লাহর নবী ইউসুফ বলে, ভাইরা তোমরা আমার সাথে সেই সময় যেই পরিমাণ অত্যাচার করছো, আজ আমি তোমরা 11 জনের মাফ করে দিলাম। এবার ওলামায়ে কেরাম বলে, এই ইউসুফের কারণে 11 ভাই যেই পরিমাণ অন্যায় করেছো, আমার আল্লাহ কুদরতের দ্বারা ইউসুফের কেন্দ্র করে তাদের কবুল করে নিছে, মাফ করে দিছে। বাবার সাথে বেয়াদবি করেছে, তাও মাফ করে দিলেন। এক ইউসুফকে কেন্দ্র করে একজন ভাইয়ের কারণে 11 জন মাফ। ওই কথার যুক্তি টেনে ওলামায়ে কেরাম বলে, 12 মাসে 11 মাসে যত গুনার কাজ করেছো, রমাজানের রোজা রাখ, রমাজানের কারণে তোদের 11 মাসের গুনাহ মাফ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এরে আল্লাহর বান্দারা, শাবান এক বরকতের মাস। এই রমাজান আসতেছে, নবী ইবাদত বাড়ায় দিছে রজব শাবানে, কারণ ওই সময় কিন্তু ইবাদত বেশি করা লাগবে। নবী কইছে রমাজানের আগে মরবো না, এটা বরকতের মাস, ইবাদত বেশি করব। কারণ নফল আমল করলে ফরজের সমান সওয়াব, একটা ফরজ আমল করলে 70 গুণ সওয়াব। এই সওয়াব ছাড়া যাবে না। এজন্য নবী আগের থেকে তৈরি হয়ে গেছেন। ও উম্মতেরা, রমাজান আসলে যাদের মাজায় ব্যথা বেড়ে যাবে, যেন মাজায় ব্যথা না বাড়ে। রমাজান আসলে যেন বলতে না পারো মাজা ব্যথা, 8 রাকাতের বেশি তারাবি ভারী না। খবরদার, মাজা আগেই টাইট করে নাও, আগের থেকে টাইট করে নাও। রমাজান আসলে যেন বলো না মাজা ব্যথা, 8 রাকাতের বেশি পারুম না। ওরে রমাজান পাইছো, এই সময় ইবাদত করবা না, কোন মাসে ইবাদত করবা? এমন বরকতের মাস আর জীবনে পাইবা কিনা জানা আসেনি। গত বছর এখানে বয়ান চলছে, গত রোজায় তারাবি চলছে। তোমার ডানে বামে কত বন্ধু বান্ধবের খোঁজ নিয়ে দেখো, আজকে রমাজানে তারাবি চলবে, তোমার বন্ধু নাই। আজ আল্লাহ আপনাদেরকে রাখছেন, আগামী রমাজানে থাকবেন তার গ্যারান্টি। অতএব এই রমাজান আসছে, আল্লাহর কাছে দোয়া করেন, এখন থেকে আমল বাড়ায়া দেন।